পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব, পরম পূজ্য পূজনীয় অবিন্দাদা এবং ঠাকুর পরিবারের সবার চরণে আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সবাই মায়েদের আমার আনন্দিত জয়। মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে। আজ পূর্ণ শ্রাবণ মাসের প্রথম দিন, তো আজ যেটা আমাকে টপিক দেওয়া হয়েছে সেটার মধ্যে আমি একটু ইষ্টপ্রসঙ্গ করার চেষ্টা করব। তো এই যুগে পরম পুরুষের আবির্ভাব ঘটেছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে। তার সহধর্মিণী রূপে এলেন মাতা ষোড়শীবালা দেবী। এই যুগে একমাত্র তিনিই সক্ষম পরম পুরুষের পত্নী হতে। বিচিত্র বহুমুখী তার জীবন। সাধারণ ঘরের গৃহবধূ রূপে আত্মপ্রকাশ করে হয়ে উঠেছেন উনি লক্ষ লক্ষ মানুষের জগজ্জননী স্বরূপা। তাকে বিনা আয়াসে তার জন্য কি তাকে কোনো ঝামেলা সহ্য করতে হয়নি? না, তা হয় না। বড় কিছু পেতে গেলে বড় কিছু ত্যাগ স্বীকার করতে হয়। মাতা ষোড়শীবালা, যিনি লক্ষ লক্ষ মানুষের কাছে শ্রী শ্রী বড়মা বলে পরিচিত ও পূজিত, তাকেও তা করতে হয়েছে। দেওঘরে লীলাকালীন শ্রী শ্রী ঠাকুর একদিন বলছেন যে কত তাফা সহ্য করে তবে না বড় বউ বড় বউ। শ্রী শ্রী ঠাকুর বড় বউকে বড় বউ বলে ডাকতেন। অন্যের কাছে বলার সময় উনি বড় বউ বলেই উল্লেখ করতেন। ভক্ত শিষ্যগণ যাই ঠাকুর জন্য নিয়ে আসতেন, তখন উনি বলতেন যে যা গিয়ে বড় বউর কাছে দিয়ে আয়। তখন বড় মা সেটা সুন্দর করে অল্প জায়গার মধ্যে গুছিয়ে রাখতেন। ওনার ঘরের ভিতরে গেলে দেখা যেত যে বিশ্ব সংসারে সব জিনিস সুন্দর করে রাখা আছে, কিছুর অভাব নেই। তার ঘরে ঢুকলে বোঝা যেত যেমন পুরো একটা লক্ষ্মীর ভান্ডার, কিছুর অভাব নেই, এত সুন্দর করে, এত মানে কোনো অকুচালো নেই। ঠাকুর যাই যে সময় চাইতেন তখন উনি বিলম্ব না করে ঠাকুরকে ফট করে বার করে দিতেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে সংসার মেয়েদের বলে লক্ষ্মী, লক্ষ্মী কপালে যারা হয় তাদের বড় লক্ষ্মী হয়। আমার কপাল ভালো, তাই বড় বউর সাথে আমার বিয়ে হয়েছে। এই বড় বউ কি কর্তামার কাছে কম গাল খাইছে? গালিয়ে ভূত ছাড়িয়ে দিতেন, কিন্তু ও চুপ করে থাকতো, টু শব্দটি করতো না। হাতের কাজ কেড়ে কেড়ে করতো, তাতে কর্তামা খুব খুশি হতেন, আদর করে খাইয়েও দিতেন। মেয়েদের বড় ইউনিভার্সিটি হলো তাদের শ্বশুর বাড়ি। নারীত্বের সার্থকতা হলো মাতৃত্বে। সন্তানের সুষ্টি ও পুষ্টির জন্য যেমন মার যেমন একটা পাগল পাড়া হয়ে থাকে, স্বামীর জন্য সেম হয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে মা যাওয়া অব্দি সেটা আরো বেশি করে গর্বের মধ্যে দেখেছি। সে অনেক কম ঘুমায়, মানে ওকে দেখে বোঝা যায় যেমন আমার থেকে ওর দায়িত্ব বেশি। ওর ঘুমটা স্বল্পস্থায়ী। আপনাদের কেষ্টদের কাছে শুনেছিলাম যে এরকম ঘুম ভালো, আবার কোন জায়গায় কি আছে সেটাও সে খবর রাখে। যে সময় যা চাই আউট অফ নেসেসিটি বের করে দেয়। ঠিক ওর চোখ যেমন ঠিক সার্চ লাইটের মতন সবকিছু ধরে ফেলতে পারে। শ্রী শ্রী ঠাকুর যা যা নারীর নীতির মধ্যে মেয়েদের 8টি বৈশিষ্ট্যের ব্যাপারে বলেছেন, সবকিছুই বড়মার মধ্যে বিভাজিত। শ্রী শ্রী বড়মা সবসময় সংসারের ঝামেলার মধ্যে ও সবকিছু কাজের মধ্যেও শ্রী শ্রী ঠাকুরের প্রয়োজনকে সর্বপ্রথম প্রধান করে রাখতেন। একবার একজন মা সৎসঙ্গ দিয়েছেন, তখন বড়মা প্রণামের পয়সাগুলো হাতে নিলেন, পাশ দিয়ে ঠাকুর যাচ্ছিলেন। ঠাকুর জিজ্ঞেস করতেন, বড়মা বললেন যে প্রণামের পয়সা। তখন ঠাকুর পাশে একজনকে ডেকে বললেন যে মনোহরকে বলতো একটা বাস্ক করে দিতে। তখন
শ্রী শ্রী বড়মা হেসে বললেন, অচল পয়সা চালিয়ে দেওয়ার আরো সুবিধা হবে, এমনিতে কত কত অচল দেয়। তো উনি বড়মা এটা একটু সাসপিশিয়াস ওয়েতে বলেছেন, একটু উদ্দেশ্য করে বলেছিলেন। কথাটা হলো, আমরা যে প্রণামীতে যে আমরা মানে পয়সা দিই, যেরকম আমি কখনো কখনো দেখেছি যেরকম যেটা ইউজ করা যাবে না সেরকম মানে নোটও মানে সে দেয়। তো সেটাই আমরা যদি ইউজ করতে পারি না, আমরা ঠাকুরকে কেন দেবো? আমরা যদি দোকানে যাই, আমরা যদি আমাদেরকে যদি সত্যি বা আমাদেরকে দেয় একটা ছিঁড়া নোট, আমরা নেবো না? আমরা নেবো না, আমরা বলবো দাদা এটা তো ইউজ মানে করা যাবে না। তো সেটাই আর কি। একজন মহাপুরুষ কথা প্রসঙ্গে বলছেন, দুর্ভিক্ষে আজ আমি পুরো দিন খেতে পারিনি, আমার ঘর ফ্লাডে ভেসে গেছে, আমার ঘর পুড়ে গেছে, সেটাও আমার দুর্ভাগ্য না। আমার দুর্ভাগ্য সেটা যদি আমি পুরো দিনের মধ্যে ঠাকুরের কথা বলতে পারি না, ঠাকুরের কথা ভাবতে পারি না। তো সেই দুর্ভাগ্য থেকে বাঁচানোর জন্য আমাদেরকে পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব পূজনীয় অবিন্দাদা আমাদেরকে কাজ দিলেন, সেটা হলো ডিপি ওয়ার্ক। ডিপি ওয়ার্ক আমরা কেউ এখন নিউ না যে ডিপি ওয়ার্ক বলে আমি বলবো যে ডিপি ওয়ার্কটা কি, সবাই জানি। দীক্ষিত যারা আমরা তো জানি, অদীক্ষিত ওরাও জানে ডিপি ওয়ার্কসটা কি। তো ডিপি ওয়ার্কসটা কি অবিন্দাদা বলছেন, পূজনীয় অবিন্দাদা বলছেন আমাদেরকে জিরো করতে হবে। আমাদের শিলচরে 95,000টা অ্যাসাইন ডাটা এসেছে। জিরোটা কিভাবে হবে? জিরোটা হলো যদি সাপোজ আমার ফ্যামিলি কোডের আন্ডারে 4টা মানে আপডেট হয়নি, তো আমার ঘরে কেউ আসলেন, যে কোনো গুরুভাই গুরুবন আসতে পারেন, ওনারা আসার পরে আমাকে মানে বলতে হবে যে আমার আগে দাদা আমি তো আমার জন্য একটা ইষ্টভৃতি করি, আমার গাড়ির জন্য ইষ্টভৃতি করি, বাড়ির জন্য ইষ্টভৃতি করি, আর আমার একটা ছোট বাচ্চা আছে যার দীক্ষা হয়নি, ওর বয়স হয়েছে না, ও ইষ্টভৃতি করে। তো সেটাই যেরকম নন লিভিং থিংস আছে, ইনফ্যান্টস আছে যাদের মানে বয়স হয়নি, দীক্ষিত মানে দীক্ষা হয়নি ওদেরটা ক্যান্সার হয়ে যাবে। তাই তো 4জন থেকে 3জন ক্যান্সার হয়ে যাবে। সেই পরে পরেই আমাদেরকে জিরো করতে হবে। তো গত কতদিন আগে আচার্যদেব মানে পূজ্যপাদ আচার্যদেব ভুবনেশ্বরের জন্য মানে রওনা হচ্ছিলেন, তখন একজন দিদা মানে এসে বললেন যে আগে দাদা আমি তো অনেক ডাক্তার দেখিয়ে নিয়েছি, আর কোনো ডাক্তার আমার সামর্থ্য মতো যতটুকু দেখানো ছিল আমি দেখিয়ে নিয়েছি, আর কোনো ডাক্তার বাকি নেই, আপনি আমাকে সুস্থ করতে পারবেন এখন। তখন আচার্যদেব বলছেন যে আগে মা আমি তো এখন বেরিয়ে যাব, আচ্ছা আপনাকে গোলটার নম্বরটা দিয়ে যাচ্ছি, আপনি ওনাকে বলবেন, আর 1 মাস অবধি আপনি একটা কাজ করেন, ডিপি ওয়ার্ক করেন, কিছু না বেশি, লোকের ঘরে যাবেন, গিয়ে বলবেন জয় গুরু দাদা ভালো আছেন, এটুকু জাস্ট করে দেখেন। ওই দিদাটা 1 মাসের জন্য করলেন। করার পর 1 মাস পর উনি গোলটাকে ফোন করে বললেন যে আগে দাদা আমার ডাক্তার দেখানোর দরকার নেই, আমি এসেছিলাম দাদার কাছে মহাত্মা গান্ধী বলে, এখন আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস, আমি কি চলবো, আমি আরো 4 জনকে নিয়ে চলতে পারবো। সেটাই ঠাকুর বলছেন যে অন্যের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রস্তুতি। এই যে যদি আমরা ডিপি ওয়ার্কসের মাধ্যমে কাউকে যদি ঠাকুরের সাথে যুক্ত ছিল, এখন গ্যাপ হয়ে গেছে, যুক্তটা আবার করিয়ে দিতে পারি, তাহলে আমাদের মঙ্গল হবে। একজন ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে ঠাকুর টিচ মি, ঠাকুর বলছেন লাভ মি। তিনি আবার জিজ্ঞেস করছেন ঠাকুর টিচ মি হাউ টু লাভ ইউ, ঠাকুর বলছেন লাভ মি, মাই লাভ উইল টিচ ইউ হাউ টু লাভ মি। মানে ঠাকুরকে আমাদেরকে নিঃস্বার্থভাবে প্রেম করতে হবে। এই যে ডিপি ওয়ার্ক, একজন বললো যে যাবেন আমার সাথে ডিপি ওয়ার্কে চলুন, গেলাম লোকের ঘরে, গিয়ে ভাবলাম, এসে বললো ইস কতটা সময় নষ্ট হয়ে গেছে, ইস না গেলেই ভালো হতো। সেটাকে ডিপি ওয়ার্ক আমরা বলবো না, আমরা নিজের ইচ্ছা থেকে করতে হবে। ঠাকুর বলছেন আমাদের ঠাকুরত্ব না থাকলে কেহ তোমার কেন্দ্র না, ঠাকুরও নয়, ফাঁকি দিলে পেতে হবে না। মানে আমরা নিজ ইচ্ছে করবো। যেমন আমরা সবাই ইষ্টভৃতি করি সকালে, ইষ্টভৃতি তো ডেইলি লাইফ হয়ে গেছে, আমাদের ডে টু ডে লাইফের একটা পার্ট হয়ে গেছে। সেরকম ডিপি ওয়ার্কস তো বেশি, তাহলে আমি পার্সোনালি বলছি, আমি
এজ এ স্টুডেন্ট আমার বেশি টাইম হয় না। আমি সপ্তাহে বেশি হলেও মানে কম হলেও আমি 3 দিন ট্রাই করি যে ডেমি ওয়ানকে বেরোবো। তো ওইটাই আর কি। তাহলে একটা আবার আমাদের আছে যে এরকম আমরা কিভাবে বুঝবো যে ঠাকুরের সাথে আমাদের যে আমরা যে ঠাকুরকে ভালোবাসছি, মানে ঠাকুর মানে হচ্ছে কি ভালোবাসাটা, সেটার কথা মানে আমি একটা ঘটনা বলছি। পূজনীয় মা দুজন দাদাকে বলছিলেন যে তোদের তো ইষ্টভৃতি করা হয় না। ওরা বললেন যে আগে মা কেন? বললেন নে পয়সা নে, চোখ বন্ধ কর, দেখ তো কাকে দেখছিস, ঠাকুরকে দেখছিস? ওনারা বললেন না। বড়দাকে দেখছিস? ওনারা বললেন না। দাদাকে দেখছিস? না। বাবাইকে দেখছিস? না। কবিকে দেখছিস? না। তা কাকে কাকে ইষ্টভৃতি দিচ্ছিস? তোর মানে এটার মিনিং হলো যদি আমরা এই যে ইষ্টভৃতি করার সময় আমরা যদি আমাদের একাচক্রের মধ্যে ঠাকুরের মানে ইয়েটা যে ঠাকুরের ফটোটা, ঠাকুরের যেটা মানে ঠাকুর বা যাই মানে পর্দা বা মানে ওনার মধ্যে যদি আমরা একটু যদি ইয়ে করতে পারি না, যেরকম একজন সেদিন আমি মানে ইষ্টপ্রসঙ্গ শুনছিলাম, একজন বলছিলেন যে আমাদের প্রার্থনার সময় আমাদের ভিতরে নাম হতে হবে। সেটার মিনিং কিন্তু অনেক ডিপ। অনেকে ভাববে যে প্রার্থনা করতে করতে নাম কি করে হবে, আমরা তো মানে প্রার্থনা করছি নাম কি করে হবে। কিন্তু আমরা যদি ভাবি প্রার্থনার সময় আমরা কত কিছু ভাবি। আমরা ভাবি যে এই আমার টিচার এরকম বলেছে, আমার মা এরকম বলেছে, এরকম হয়েছে আমার সাথে। তো সেটা না ভেবে যদি রাজধানী এক্সপ্রেসের স্পিডে যদি আমরা নাম করি তাহলে আমাদের মাথায় আর কিছু আসবেই না। তো সেটাই হলো আমাদেরকে নাম করতে হবে ভালো করে। আচার্য বলছেন 48 ঘন্টা নাম করতে, আর মাঝে মধ্যে বলতে চিৎকার করে বলতে ঠাকুর আমি তোমার, ঠাকুর তুমি ছাড়া আমার কেহ নাই, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি। এই যে মানে নিজের ভিতরে আমার মানে আমি পার্সোনালি বলছি একটা কথা, আমি আমার এত হয় না ডিবি ওয়ার্কস বা আমি এত যে সময় টাইম পাই আমি ঠাকুরকে আমি এই যে এতগুলো পড়াশোনা করছি, আমি ফিউচারেও আমি আর্ন করব, আমার একটাই মানে উদ্দেশ্য, আমার মানে লাক্সারি গুডস, আমার লাক্সারি আইটেমস আমার কিছু লাগে না। আমার শুধু একটাই কথা সকালবেলা উঠে বলি আমি, ঠাকুর তুমি দেখছো, তুমি তোমার হয়ে উঠি যেন, তোমার কাজে যেন আমি লাগতে পারি, তোমার জন্যই আমি সবকিছু। আমার ঠাকুর যদি আমার পাশে থাকেন না, আমি মানে পার্সোনালি ফিল করি যে ঠাকুর যদি আমার পাশে থাকেন না, আমার জীবনটাই আমার জন্মটাই বৃথা। ঠাকুরের জন্য যা করবো আমি ঠাকুরের জন্য করবো। তো এই বলে আমার বক্তব্যটা শেষ করছি, আমি বেশি সময় দিচ্ছি না। যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি আমার হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। জয় পুরুষোত্তম